ইয়া রাসূলুল্লাহ মাতাস সাআ, ওগো আল্লাহর হাবিব কিয়ামত কোন দিন? কি কিয়ামত? ইজাত প্রশ্ন আপনারা জীবনে কেউ করছেন? হ্যাঁ, কিন্তু নবীর সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ মাতাস সাআতু, কিয়ামত কোন দিন? কিয়ামত কোন দিন? কি আজীব এক প্রশ্ন, কি আশ্চর্যজনক একটা প্রশ্ন, কিয়ামত কোন দিন? উনি শুধু এই প্রশ্নই করেন নাই, উনার জীবনে আরো কতগুলো আশ্চর্যজনক কাজ উনি করেছেন। বলছেন, একদিন উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো সবার জন্য দোয়া করেন, আপনার দোয়া তো আল্লাহ কবুল করেন, আজকে একটু সুযোগ দেন, আমি আপনার জন্য একটা দোয়া করি। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, আমরা তো আপনাদের কাছে দোয়া চাই, দোয়া চাওয়ার পরে আপনারা কি বলেন? আমরা উম্মি মানুষ, আমরা দোয়া কি আল্লাহ কবুল করবেন? আপনারা হুজুর মানুষ, আপনারা দোয়া করেন আমাদের জন্য, এই কথা বলেন কিনা? আপনারা নিজের থেকে কোনোদিন এই কথা কি বলছেন আমাদেরকে? কোনোদিন হুজুর দাঁড়ান, আপনার জন্য আমি একটা দোয়া করি আসতে বলছেন কোনোদিন? তো এটার কি হক নাই আমাদের? এটার কি হক আমাদের নাই যে আপনারা আমাদের জন্য দোয়া করবেন? এই অধিকার আমরা আসেনি। এখানে এই সাহাবী রাসূলুল্লাহকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার জন্য একটা দোয়া করতে চাই। তো দোয়া কেন নিতে চাই? দোয়া কেন পেতে চাই? আমরা চেয়ে দোয়া নেই, আর এখানে দোয়া করনেওয়ালা দোয়াকারী নিজেই আগের থেকে অফার দিয়েছেন, আমি আপনার জন্য দোয়া করতে চাই। এজন্য কোনদিন কোন মানুষের দোয়া যদি মিলে, এটাকে জীবনেও ছাড়বেন না ইনশাআল্লাহ। হ্যাঁ, দোয়া, মানুষের দোয়া বড় গুরুত্বপূর্ণ এক জিনিস। তাকদীর কি পর্যন্ত, তাকদীর, সব মানুষের একটা তাকদীর আছে, এই তাকদীরটাকেও পরিবর্তন করতে পারে দোয়া। এমন পাওয়া, দোয়ারে তো পাওয়া। এজন্য হাদিস শরীফের মধ্যে আসে, আদ-দুআউ মুখুল ইবাদা, দুআই ইবাদত। আদ-দুআউ ওয়াল ইবাদা, দুআই দুআই ইবাদত, দুআই ইবাদত। নুরানি প্রদর্শনী দেখছেন না? ছাত্ররা পড়ে যে দুআই ইবাদত, দোয়া ইবাদতের নাম। দোয়া মিস করিয়ে না কোনদিন দোয়া পেলে। এক একজন মানুষের দোয়া আল্লাহ তাআলা এমন ভাবে কবুল করেন, কোন মানুষ এমন নাই যার দোয়া কবুল হয় না। দোয়ার মতো যদি সে দোয়া করে, তো তার দোয়া কবুল হবেই। সুবহানাল্লাহ করতেন। তো নিরাশ যে হয়ে গেলে যে আমার দোয়া কবুল হয় না, সবাই নিরাশ, দোয়াকারীও নিরাশ, আমার দোয়া তো কবুল হয় না। কে বলছে কবুল হয় না? আল্লাহ ওয়াদা করেছেন, তুমি দোয়া করো, তোমার দোয়া আমি কবুল করে নেব। وقال ربكم ادعوني استجب لكم, আল্লাহ বলেন, রব বলে দিয়েছেন, উদউনি, আমাকে দোয়া, আমার কাছে দোয়া করো, আমাকে ডাকো, আস্তাজিব লাকুম, আমি তোমাদের দোয়া কবুল করে নিব। কার ওয়াদা? আল্লাহ ওয়াদা ভঙ্গ করেন তো? হ্যাঁ, আল্লাহ ওয়াদা ভঙ্গ করেন তো? আল্লাহ কি ওয়াদা দিয়েছে? দোয়া করলে কি করবেন? কবুল করবেন। বলেন এখন কতদিন মন খুলে নিজের জরুরতের কথাটা আল্লাহকে বলছেন? বলেন। সবসময় তো মানুষের ধারে ধারে যায়, মানুষের কাছে যায়, সমস্যাটা সমাধান করে দেন, তাই তো? কিন্তু গোপনে নামাজের সময়, আযান ইকামতের মধ্যখানে, কষ্টের সময়, সকালবেলা মানুষের আড়ালে কতবার আল্লাহর কাছে দোয়া করেছি বলেন? এমন তো খুঁজে পাওয়া যাবে। আর বেশি থেকে বেশি কয়েকজনকে দাওয়াত করে
একটা অনুষ্ঠানের মাধ্যমে খাবার দাবারের ইন্তজাম করে দোয়া করাই, কিন্তু নিজে নিজের কথাটা খুব গোপনীয়তার সাথে, খুব ইহতেমামের সাথে, গুরুত্বের সাথে আল্লাহকে বলি, এমন কয়জন আছি আমরা বলি? তো আল্লাহ কি আপনার কথা বুঝেন না? আল্লাহ কি আমার কথা বুঝেন না? আল্লাহ কি বর্ষাকর ভাষা বুঝেন না? না বর্ষাকর ভাষা বললে জানেননি? জানেন তো আমার ভাষায়, আমার শব্দে কয়জন আমরা আল্লাহকে বলি? আল্লাহ বলেন ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। রব বলেন আমার কাছে তোমরা দোয়া করো, আস্তাজিব লাকুম, আমি তোমাদের দোয়া কবুল করে নেব। অতঃপর আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আল্লাহ বলেন যারা আমার ইবাদত থেকে বিমুখ হয়ে যায় তাদেরকে জাহান্নামে উপর করে নিক্ষেপ করা হবে। দোয়া ইবাদত। আপনি কয়দিন দোয়া করেছেন আল্লাহর কাছে? এই সাহাবী রাসূলকে কি বললেন মনে আছে না? কি না 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 না, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার জন্য দোয়া করতে চাই। সুবহানাল্লাহ, আপনার জন্য কি করতে চাই? দোয়া করতে চাই। হযরত ইমাম মারুফ কারখি রাহিমাহুল্লাহ তাআলা উনি বলেন এক ব্যক্তি তার হাতে পানি গ্লাসও আছে আর জোরে জোরে আওয়াজ দিয়ে বলছে কে আছো, আমার হাত থেকে এক গ্লাস পানি পান করবা, ফলে আমি তোমার জন্য দোয়া করব। আচ্ছা এখানে উল্টা হয়ে গেল না? যেই লোক পানি পান করায় আমরা তো তার জন্য দোয়া করি, কিন্তু এই লোক নিজের থেকে অফার দিয়েছে কে আছো ভাই, আমি তোমাকে পানি পান করাবো, তুমি আমার কাছ থেকে এক গ্লাস পানি পান করবার, আমি তোমার জন্য দোয়া করব। নিজে পানি পান করাবে, দোয়াও করবে। মিস করা যায়? মিস করা যায়? আরে পানিও পান করলাম, দোয়াও পেয়ে গেলাম। মারুফ কারখি রাহিমাহুল্লাহ তাআলা বলেন আমি সাথে সাথে তার কাছ থেকে গ্লাস পানি নিলাম আর আমি পানি পান করলাম, ওই লোকটা আমার জন্য দোয়া দিল। মারুফ কারখি রাহিমাহুল্লাহ তাআলা খাদিমরা বলেন হুজুর আপনি এই লোকের ওয়াফাত পাওয়া মাত্রই আপনি তার কাছ থেকে পানীয় পান করলেন দোয়া পাওয়ার জন্য, অথচ আপনি তো রোজাদার ছিলেন। সুবহানাল্লাহ, কি ছিলেন? নফল রোজা রেখেছিলেন, আপনি তো রোজাদার, আপনি রোজা ভাঙলেন, রোজা ভাঙ্গি আপনি তার হাত থেকে পানি পান করলেন। আল্লাহর ওলি মারুফ কারখি রাহিমাহুল্লাহ তাআলা বলেন এর কারণ হলো এই মুহূর্তে যদি আমি তার দোয়াটা মিস করি তাহলে আর জীবনে এমন দোয়া পাবো কিনা সন্দেহ আছে। আর আমি রোজা রেখেছি নফল রোজা, আজকে যদি আমি রোজাটা ভেঙে দিই পরে আরেকদিন আমি কাজা করে নিতে পারবো, রোজার কাজা আছে, কিন্তু দোয়া মিস করলে দোয়ার কিন্তু কাজা নাই। এই জন্য তার দোয়ার গুরুত্ব দিতে গিয়ে তার কাছ থেকে দোয়া পাওয়ার জন্য আমি নফল রোজা পর্যন্ত ভেঙে দিয়েছি দোয়া পাওয়ার জন্য। এখন আপনাদের মনে আরেকটা প্রশ্ন থাকতে পারে, এই লোকটা এত দয়ালু লোকটা যে নিজে অন্যকে পানীয় পান করবে, দোয়াও দিবে, বলছে সে সব দিলেও তার লাভ। সুবহানাল্লাহ, সব দিলেও কি লাভ? দেখেন না কোম্পানি আপনাকে জিনিসও দেয় আবার মাঝে মধ্যে ফ্রিও দেয়, কেন দেয়?
ফায়দা। আপনার একটা ফায়দা হলো আপনি পেয়ারের লাভলি কিনবেন, এর সাথে আপনি শ্যাম্পু পাবেন, একটা কিনলেন সাথে আর একটা ফ্রি, কিন্তু লাভ আপনার নয়, তার লাভ। এটা আপনি কিনবেন বেশি, যত বেশি কিনবেন তার তত বেশি লাভ। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার কোন মানুষ যদি একজন তৃষ্ণার্ত পিপাসিত মানুষকে পানি পান করায়, আল্লাহ রাসূল বলেন তার জন্য আল্লাহ পাক জান্নাতের পানি তৈরি করেছেন। তার জন্য কোন জায়গার পানি? জান্নাত। তো আপনি আমার কাছ থেকে পান করবেন, আপনি আমার কাছ থেকে দুনিয়ার পানি পান করবেন, আর আমি বিনিময়ে জান্নাতের পানির মালিক হয়ে যাব। তো লাভ না ক্ষতি? এই জন্য উনি দুয়ার পানিও পান করাবেন, সাথে অফারও দিচ্ছেন। অফার কি? পানি পান করো, দোয়াও ফ্রি। কি ফ্রি? দোয়া ফ্রি। কেন? আপনি যদি একবার আমার কাছ থেকে পানি পান করেন, আল্লাহর কাছে আমার এই আমলটা এত মর্যাদাওয়ালা হবে। আল্লাহ রাসূল বলেন, সাকাহুল্লাহু মিনার রাহিকিল মাখতুম। আল্লাহর নবী বলেন, জান্নাতের ইনটেক বোতল থেকে আল্লাহ আপনাকে পানি পান করাবেন। লাভ না ক্ষতি? এখন সাহাবী কি বলছেন? ইয়া রাসূলুল্লাহ, মনে আসেনি শোভা? কি কি করবেন? ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার জন্য দোয়া করতে চাই। রাসূল বলেন, হ্যাঁ করো, এটাই তো দরকার আমার। দোয়া করলেন, আল্লাহুম্মা রহমনি ওয়া মুহাম্মাদা ওয়া লা তারহাম মা'না আহাদা। দোয়া করলেন, আল্লাহ আমাকে আর মুহাম্মদকে দয়া করু, আমাদের সাথে অন্য কাউকে